যেহেতু আমি কালকে ছিলাম দিদার বাড়িতে, তো দিদার বাড়িতে এখন রেডি হয়ে যাচ্ছে একটা শ্রাদ্ধ বাড়িতে। আমার একটা দিদি শ্বশুর মারা গিয়েছিল, তো চলো পুরো ফ্রকটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর আমি কোনো অবাঞ্ছিত ভিডিও আপলোডও করতে চাই না, যাতে কোনো খারাপ কিছু ক্রিয়েট হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি ভিডিওটা বানাতাম না যদি এটা শ্রাদ্ধ বাড়ির ভিডিও, কিন্তু একটা কারণেই বানাচ্ছি, যেহেতু এই দিদির বাড়িতে আমি কোনোদিনই যাইনি, এই ফার্স্ট টাইম আর এই লাস্ট টাইম মনে হয়। তো তাই এই ভিডিওটা শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো আমরা রেডি হয়ে দাঁড়িয়েছিলাম একটু অটোর জন্য। তো অটো আসার পরে আমরা তো চলে আসলাম দিদির বাড়িতে। এই হচ্ছে সামনে রেড কালারের শাড়ি পরা দিদি, আর দেখো আমরা সবাই মিলে চলে এসেছি দিদির বাড়িতে। সবাই এখন বসে রয়েছি। তারপরে দিদির বাড়িতে কিছুক্ষণ বসে তার বাড়ির চারিপাশে আমরা ঘুরতে চলে আসলাম। অবভিয়াসলি আমরা নতুন জায়গায় গেলে এটাই করি, যে একটু চারিদিকে ঘুরতে চলে আসি পরিবেশটাকে দেখার জন্য। তো দেখো আমরা দুজন মিলে এসেছিলাম ফার্স্ট টাইমে, তো সেই কারণে ফিরে যাচ্ছি আবার। তারপর দাদা ভাইদেরকে নিয়ে আসলাম। আসার পরে দেখো সামনে একটা বাগান মতন জায়গা, সেখানে তো আমরা ভাবছিলাম কি এটা, তারপর হঠাৎ করে মনে আসলো যে ওটা আই থিঙ্ক শ্মশান। তো সেখান থেকে ঘোরার পরে চলে আসলাম আমরা আবার একটা সাইডের রাস্তা ধরে রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটির নাম হলো হাড়োয়া। তো দেখো এখানটাতে মারাও কাকিমারাও চলে এসেছিলো যখন আমরা এখানে আসলাম, শুধু মাই ছিল, এক্সট্রা আর কেউই ছিল না। যাই হোক স্টেশন ঘুরে দেখার পরে চলে আসলাম, কারণ ওখানে বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে হয়তো প্ল্যাটফর্মটি চাইতো টিটি এসে, তো তাই আমরা ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে ট্রেন রাস্তা ফলো করতে হয়ে চলে আসলাম। আসার পরে আমরা দিদির সঙ্গে আবার একটু গল্প টল্প করলাম। করার পরে তো আমরা আবার বাইরে চলে এসেছিলাম, কারণ আমাদের ভিতরে একদমই ভালো লাগছিল না, প্রচুর পরিমাণে গরম লাগছিল। আর এখানটায় দেখো রান্না করা হচ্ছিল দিদিদের বাড়িতে। আর এই হচ্ছে আমাদের অটো, যেই অটোতে করে আমরা এসেছিলাম। তো তারপর খাওয়া দাওয়া শেষে আমরা আবার অটোতে করে বিকালবেলা রওনা দিলাম বাড়ির পথে। সো টাটা, নেক্সট ব্লগের জন্য প্লিজ ওয়েট করো। আর দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও। তারপর বাড়ি আসার পর দেখতে পেলাম যে পাশের বাড়ি দিদিদের যে দিদির বিয়ে, সেখানটা দেখো প্যান্ডেল অনেকটা হয়ে গিয়েছে। আর আমাদের বাড়ির এখানে সমস্ত জিনিসগুলো রেখে দিয়ে গেছে। আর রাত হয়ে গিয়েছে যেহেতু, এখন যখন দিদির বাড়িতে গিয়েছিলাম তো দেখো উপরের দিকে ঝুলঝুলি মতন ওইগুলো খাটিয়েছে। তো দ্যাটস ইট। এই বিয়ে সংক্রান্ত ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে ফলো করো।